কাঁচা আম তো অনেক হলো, চলো আজকে পাকা আম দিয়ে দারুণ একটা সাবুদানার ডেজার্ট বানাই। রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সত্যি বলতে সাবুদানা আমার এমনিতেই ভালো লাগে, আর সাথে যদি এরকম আম হয় তাহলে তো কোনো কথাই নেই। আম দিয়ে সাবুদানা ডেজার্ট তৈরির জন্য আমি 1.5 কাপ মতো সাবুদানা নিয়ে নিয়েছি একটা বাটিতে। সাবুদানাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সাবুদানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। সাবুদানাতে জলটা দেওয়া হয়ে গেলে আমি এটা হাত দিয়ে একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে সামান্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমটা রেডি করে নিই। আমটার বোটা থেকে কিছুটা অংশ বাদ দিয়ে আমটা এভাবে কেটে নিচ্ছি। আমি 2টো মাঝারি সাইজের আম নিয়েছিলাম। আম দুটো 2 সাইড থেকে কেটে নিচ্ছি। তারপর আম থেকে পাল্প বের করে নেব। একটা আমের ফালি আমি এভাবে ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নিচ্ছি। এরপর একে একে প্রত্যেকটা আমের টুকরো থেকে আমগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এভাবে প্রত্যেকটা আম থেকে চামচের সাহায্যে আমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর আম বেশ ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি। ততক্ষণে সাবুদানাটা বেশ বড় বড় হয়ে ফুলে গেছে। কড়াইতে 1/2 লিটার মতো দুধ দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানাতে খুব সামান্য পরিমাণ জল ছিল। সাবুদানা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো আর চিনি বেশ ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমের পাল্পটা দিয়ে বেশ ঘন ঘন নাড়তে থাকতে হবে। সাবুদানাটা এমনিতেই লেগে যায়, যাতে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। ঘন ঘন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই সাবুদানার ডেজার্ট। গার্নিশিংয়ের জন্য আমি আমের পাল্পটা কুচি কুচি করে রেখেছিলাম, সাথে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড ইউজ করেছিলাম, তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন